এই যে আমার পিছনেই একটা লেক দেখতে পাচ্ছ, কত সুন্দর। মানুষ কিন্তু এখান দিয়ে এখন প্রবেশ করছে, যেহেতু এটা নিম বানানি পার্ক, তাই জন্য দেখো এখানে কিন্তু অনেক নিম গাছ, এগুলো কিন্তু পরিষ্কার ছাঁটাই চলছে। সিনিয়র সিটিজেন কর্নার। বন্ধুরা এটা কি গাছ, কি ফুল গাছ আমার নাম জানা নেই, খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা কি ভাবছো আমি কোনো মেরিন ড্রাইভের কাছে চলে এসেছি শুধু ফটোশুট করার জন্য নাকি, রিলস ভিডিও? আচ্ছা, সো ভদ্র মহিলা অ্যান্ড ভদ্র মহোদয়গণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। রাইট নাও আমি রয়েছি নিউ টাউনে, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো নিউ টাউনের মোস্ট দুটো ফ্রি পার্ক। তোমরা অনেকেই ইকো পার্কের এখানে আসো, কিন্তু এই পার্কটা অনেকেই জানে না। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুটো ফ্রি পার্ক দেখাবো, হেবি সুন্দর, যেখানে তোমরা এসে অনেক রিলস বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরতে পারবে। দেখতে পাচ্ছ নিউ টাউনের পরিবেশ বৃষ্টি মুখর দিনে কি লাগছে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর কিভাবে আসবে না আসবে সব কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো, আর লোকেশনটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসতে পারবে সহজেই। তো চলো লেটস গো, চলো। তো বন্ধুরা চলে এসেছি এই যে পার্কের সামনেই, এই যে নিম বানানি NKDA। এখানে কিন্তু গাড়িগুলো পার্কিং করা যায়, এখানে কিন্তু কোনো টাকা পয়সা তোমাদেরকে পে করতে হবে না গাড়িগুলো রাখার জন্য, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে বন্ধুরা নিম বানানি টাইম 2:30 থেকে 7:30। তো ফাইনালি প্রবেশ করলাম, আমার সামনেই মেন গেটটা, আর মেন গেট থেকে ঢুকেই এই যে আমার পিছনেই একটা লেক দেখতে পাচ্ছ, কত সুন্দর ক্লিন, কিন্তু মাছও আছে দেখতে পাচ্ছি। এগুলো খোরাক দিয়েছে না, এই দেখো ফুচকা, মাছের খোরাক। কেমন লাগছে? অসাধারণ। এখানে আগেও এসছো তুমি? একদম, অনেকবার এসেছি। বন্ধুরা কি সুন্দর জায়গা দেখো, অবশ্যই তোমরা কিন্তু এখানে আসতে পারবে এবং ফ্রিতে প্রবেশ করতে পারবে। মানুষ কিন্তু এখান দিয়ে এখন প্রবেশ করছে, এদিকে প্রিয়জনকে নিয়ে অনেকজন ঘুরতে এসছে। আর বন্ধুরা যেহেতু এটা নিম বানানি পার্ক, তাই জন্য দেখো এখানে কিন্তু অনেক নিম গাছ, যে বসার জায়গাগুলো করা রয়েছে তার মাঝখানে কিন্তু নিম গাছগুলো বসানো, কত সুন্দর লাগছে ভিউটা। বন্ধুরা হাঁটতে হাঁটতে এসে এই যে লেখা দেখতে পেলাম, দেখো সিনিয়র সিটিজেন কর্নার। আর এখানে কিন্তু অনেক বসার জায়গা যেগুলো করা রয়েছে, এগুলো কিন্তু সিনিয়রদের জন্য, মানে ভাগ ভাগ করা। তো চলো সামনে তোমাদেরকে আরও কিছু দেখাই। এখানে কিন্তু অনেক গাছ আমি দেখতে পাচ্ছি কেটে ফেলা হয়েছে, আর এটা হচ্ছে রক গার্ডেন। এটা কি গাছ, কি ফুল গাছ আমার নাম জানা নেই। আর এখানে চিম গাছের মতন ফলও হয়ে আছে দেখতে পাচ্ছি। তো তোমরা এই ফুলটার যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। বন্ধুরা এখন কিন্তু সময় 5:15, আর এই যে লাইটগুলো এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভীষণ মেনটেনে চলে এখানকার যে পার্কগুলো। এখান থেকে লেকটার ভিউটা দেখো, এখানটায় কত সুন্দর লাগছে, পরিষ্কার জল, আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা নৌকা মতন করা। তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই আছো যারা রিলস, ইনস্টাগ্রাম ভিডিও, তারপর তোমার ইউটিউব শর্টসের জন্য অনেক ভিডিও শ্যুট করতে চাও, তাহলে তোমরা কিন্তু এখানে আসতে পারো।
বিকেলের টাইমে হেভি ফাঁকা একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, কেউ কোনো ডিস্টার্ব করবে না। আর তোমরা যদি তোমাদের ফ্যামিলিকে নিয়ে আসো, তোমাদের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসো, বেস্ট একটা জায়গা আমি রেকমেন্ড করব। দেখো পুরো নিরিবিলি একটা পরিবেশ। আমরা একটু এখানে বসবো, অনেকটাই ঘুরলাম। আমি এই পার্কে আগে কখনো আসিনি। এই পার্কের যে বিবরণ আমার এই বন্ধুটাই দেবে। কবার এসেছিস তুই এখানে? বহুবার এসেছি, খুব সুন্দর লাগে, যতবারই আসে মুগ্ধ হয়ে যায়। মানে অসাধারণ পরিবেশ, আর নিম গাছের ঘেরা চারিদিকে, খুব সুন্দর লাগে, এক কথায় অসাধারণ। কোথা থেকে এসছো তোমরা? আমরা এখানেই থাকি। এখানেই থাকো? হ্যাঁ। মানে বাড়ি কোথায়? বাড়ি ওই তোমার 13 নম্বর ট্যাঙ্কি। 13 নম্বর ট্যাঙ্কি, ডিরোজিও কলেজ। ও মানে কালী পার্কের ওই সাইডে। আচ্ছা, তো এখানে কি মাঝে সাঝে আসো নাকি? হ্যাঁ, আমরা মাঝে সাঝে যাই। শুধু ফটোশুট করার জন্য নাকি? রিলস ভিডিও? ভিডিও করে দাও আমাদের। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা কি? এমডি তারি। তো সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এসেছি। এখানে দেখো এই যে অ্যাক্টিভিটি করার বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। একটা জিনিস, একটা জিনিস, একটা জিনিস। চলো তোমাদেরকে একটু দেখাই। আর এটা কিন্তু পুরোটাই বালি দিয়ে করা। এই জায়গাটা পুরোটা বালি। এই যে দেখো, এখানে কিন্তু অ্যাক্টিভিটি করার জন্য এই যে পাতা রয়েছে। তো একটু শুয়ে পড়ি। এই দুই মাথায় বসতে হবে না পুরোটা। কোন দিকে? তুই কর দেখি। আমি না না দেখি আমার এই বন্ধুটা এখন অ্যাক্টিভিটি করবে। কর দেখি। আচ্ছা তুই কর দেখি। কিরকম বলছিস বল? ওইদিকে দুটো পাওয়া দিয়ে দিতে হবে, আর এদিকে শুয়ে পড়ে এরকম এরকম। মানে মাথা কোন দিকে? মাথা এদিকে থাকবে। মাথা এদিকে আর পা এদিকে? হ্যাঁ। আচ্ছা এরকম উপরে? না না, নিচে নিচে ঢুকিয়ে দে। হ্যাঁ, পুরো ব্যাকে চলে, পুরো পাটা ওখানে থাকবে। হ্যাঁ, পুরো ব্যাকে ব্যাকে ব্যাকে। আরো আরো মাথাটা নিচু হয়ে যাবে। বাবা, তো দেখ মানে মাথাটা নিচে যাবে আরাম করার জন্য। হ্যাঁ, আর আরাম করা না, হাত দুটো মাথা তলায় থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার উঠতে হবে। আপ ডাউন, আপ ডাউন, সিট আপ, সিট আপ। আমি ভাবলাম কিছু একটা চাপার জিনিস। সিট আপ এগুলো তো জানাই আছে মোটামুটি। তো বন্ধুরা, আমি এখন একটু অ্যাক্টিভিটি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ও আমার দ্বারা হবে না। এই দেখো, এই একটা অ্যাক্টিভিটি করার জিনিস। শুধু এরকম ঘোরা কেস নাকি? আচ্ছা, শুধু ঘুরতে হবে। ঘর দেখি, ঘর ঘর দেখে একটু এইভাবে ঘুরতে হবে এটা। ভাই চলো আর একটা সামনে কি আছে দেখি। এ তো আগের রস মেশিন। হ্যাঁ বন্ধুরা, এটা তো আগের রস মেশিন। আমি এখন চেষ্টা করছি। তোমরা যদি আগের রস খেতে চাও অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, এই দেখো কত সুন্দর। ওই তো সন্ধ্যা হতে না হতেই ঝর্ণাগুলো চালু করে দিয়েছে। কি ভিউ আসলে, দেখো মাঝখানে লাইট জ্বলছে। ও কি ভিউ বন্ধুরা। আর ওই পাশে বিল্ডিংগুলো রয়েছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি কোনো মেরিন ড্রাইভের কাছে চলে এসেছি? একদমই না, এটা কিন্তু আমাদের নিউ টাউন নিম বানানি পার্ক। আর সুন্দর লেক। এই মনোমুগ্ধকর পরিবেশটা পেতে গেলে অবশ্যই তোমাদেরকে মানে সূর্য ডোবার কিছুক্ষণ আগে আসতে হবে। ঝর্ণাগুলো চালু করে দেয় আর ভিউটা জাস্ট ওয়াও লেভেলের। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য সবুজে সবুজ। এখানে না আসলে এত সুন্দর একটা ভিউ তোমরা কিন্তু পাবে না। অবশ্যই আসো এই জায়গাটায়। এটা কিন্তু দুপুর 2:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এটাই কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে। তোমরা আসলে কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে? লেডিস জেন্টস দুটোই আছে। জেন্টস টয়লেট আর এদিকে রয়েছে লেডিস টয়লেট। তো চলো ভেতরটা। ভাই রে ভাই, এত পরিষ্কার। দেখো নিচে কোনো কিছুই পড়ে নেই, কি সুন্দর। আসলে নিউ টাউনটা পুরো কিন্তু প্রি প্ল্যান করা, ওই জন্য অনেক সুন্দর।
এই দেখো এইদিকে টয়লেটের 3টে টয়লেট, আর এদিকে হাত ধোয়ার বেসিনগুলো রয়েছে, আর এদিকে 2টো কমোড বাথরুম। তো আমরা একটু এখানে রেস্ট নেব বসে, বেশ দারুণ লাগছে। সন্ধ্যা হয়ে গেছে আর ঘুরতে ঘুরতে পুরো পার্কটা ঘুরে দেখালাম তোমাদেরকে, বেশ দারুণ একটা পার্ক। তো ফাইনালি আমরা লিভ করব। তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে আর বেরিয়েও এসেছি আমরা। তোমরা যারা ইকো পার্কের দিকে ঘুরতে আসো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো তোমরা জানো না, তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর যদি আসো গুগল ম্যাপসে তোমরা নিম বানানি সার্চ করবে, সার্চ করে ম্যাপটা অন করে তোমরা কিন্তু এখানে চলে আসবে। ইভেন কি আমি আমার ডিসক্রিপশন বক্সে এখানকার লোকেশনটাও দিয়ে দেবো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।